দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দেখে অনেকের মন ভরে যাবে। এক্সপোর্ট কোয়ালিটির মালটা ফল এই প্রথম বাংলাদেশে চাষ করছেন সজল আহমেদ। গাছের আগা থেকে গোড়া পর্যন্ত প্রচুর ফল ধরে। এই মালটা চাষ করে বিঘা প্রতি আয় করছেন 4 লক্ষ টাকা। ওয়াশিংটন নেভাল মালটা এক্সপোর্ট কোয়ালিটির ফল। এবছর এই মালটা চাষ করে প্রায় 15 লক্ষ টাকার মতন আয় করবেন সজল আহমেদ। বিদেশ থেকে আনা ফল আর আমাদের বাংলাদেশে চাষ হওয়া এই মালটা পাশাপাশি রাখলে কেউ বুঝতেই পারবেন না যে এটা আমাদের দেশেই চাষ হচ্ছে। আমরা ভিডিওটা একটু ভিন্নভাবে শুরু করার চেষ্টা করব। প্রথমে একটি মালটা কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তারপরে এই গাছ রোপণ থেকে ফল ধরা পর্যন্ত যত পরিচর্যা আছে জানার চেষ্টা করব। যারা চারা ক্রয় করতে চান শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এই বিসমিল্লাহ নার্সারি অ্যান্ড ফলের বাগানের মালিকের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদের ওয়াশিংটন নেভাল ছিঁড়ে দেখাচ্ছি যে এর কালারটা দেখেন কি সুন্দর কালার, কি সুন্দর কালার। আর এটা কিন্তু নভেম্বর মাস, এখন কিন্তু অ্যাডভান্স কালার চলে এসেছে। এটা খাইতেও যেমন টেস্ট, এর ভিতরে জুসগুলো দেখেন সেমন। যাতে একটু দেখাই আপনাদের জুসের পরিমাণটা কেমন। এই একটা ফালিতেই কি পরিমাণ জুস দেখেন। মানে এটা যত মালটা আছে সব ছাড়া জুসি মালটা হচ্ছে এই ওয়াশিংটন নেভাল। এটা আপনার একটা মালটাতে 1 গ্লাস জুস হয়ে যায়, মানে ছোটো একটা কাপের 1 কাপ জুস হয়। আর এটা বাইরের মালটা আর এই মালটার কোনো পার্থক্য নেই, কেউ বুঝতেই পারবে না যে হচ্ছে যাতে এক জায়গায় করে রাখা যায়। দেখেন রস, দেখেন কি পরিমাণ রস। যারা এই মালটা খাইতে চান সরাসরি আমাদের বাগানে চলে আসবেন, ফ্রি মালটা খেয়ে যাবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এই যে এত বড় বড় মালটা আর এত চমৎকার কালার, জি ভাই, এটার আসলে সন্ধান পাইলেন কিভাবে? এই জাতটা আমরা বাড়িতে সংগ্রহ করেছি এক ভাইয়ের মাধ্যমে। উনি আমাকে হচ্ছে নেভাল বালা দিয়ে দিয়েছিল, নেভাল মলুকি দিয়েছিল, আর এটা হচ্ছে নেভাল বলে দিয়েছিল। তা এই মালটাটা এমন একটা ভ্যারাইটি, এখন হচ্ছে নভেম্বর মাস, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত রাখা যাবে। আমি যদি মনে করি এখন এই অবস্থায় বিক্রি করে দেবো, তাও আমি বিক্রি করতে পারবো। আবার যদি মনে করেন যে না আমি হচ্ছে ডিসেম্বরে বিক্রি করব, তাও বেচতে পারবো। যদি মনে করি যে জানুয়ারি মাসে বেচবো, তাও বেচতে পারবো। এটা অত্যন্ত একটা ভালো মালটা। এটা হচ্ছে নেভাল মালটা। এটা আপনার হচ্ছে প্রচুর পরিমাণে জুস, আর এগুলো আপনার 4টাই কেজি হয় বেশি। এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির হচ্ছে মালটা। আচ্ছা, নেভাল বলতে কি বোঝাচ্ছেন ভাই? নেভাল বলতে আপনার এই যে পেছনে হচ্ছে একটা নাভি মতন চিহ্ন থাকে, জি, এই যে এটার একটা ফুটো মতন চিহ্ন আছে। এটা যখন কাঁচা অবস্থায় ছিল সেখানে এটা আরো গর্ত চিহ্নটা বেশি ছিল, এখন হচ্ছে এটা আস্তে আস্তে বসে যাচ্ছে যখন ম্যাচুরিড হয়ে যাচ্ছে। আর নেভাল মানে হচ্ছে নেভালের কোনো জাতের শেষ নেই। নেভাল মানে হচ্ছে আমেরিকা ক্যালিফোর্নিয়ায় যে ল্যাবটা আছে ওখানে আপনার হচ্ছে মালটা জন্মগ্রহণ করা হয়। তা ওখানে বেশিরভাগ মালটাই এরকম হচ্ছে পয়সা মতন ঋণ চিহ্ন থাকে, আর কিছু মালটা এরকম ফুটো চিহ্ন থাকে, সেজন্য এটা হচ্ছে নেভালের গ্রুপের মালটা। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন আমেরিকার যে ওয়াশিংটন নেভাল জায়গা আছে, জি, সেখানে আপনার একটা ল্যাব আছে, সেই ল্যাবে আপনার এটা টিস্যু কালচার থেকে চারাটা উৎপাদন করা হয়, ওইখান থেকে ছড়ায় যায়, এই জন্য এটার নাম ওয়াশিংটন নেভাল। আচ্ছা, বাংলাদেশে অনেক মালটা চলে আসছে, এখন এত মালটার ভিড়ে আমি এইটা চাষাবাদ করলে আমার লাভ কি হবে? এটার লাভ হচ্ছে আমাদের বাইরের যে মালটাগুলো আছে ওই মালটাগুলোর আপনার হচ্ছে এখন বর্তমান খোলা বাজারে হচ্ছে 400 টাকা রেট। আর আমাদের বাংলাদেশে মানুষ হচ্ছে সবুজ মালটা খাইতে চায় না, সেজন্য আপনারা যদি হলুদ মালটাকেও বাণিজ্যিকভাবে চাষ করতে চান, আমাদের এই বাগানটা অনেক বড় বাগান। এখানে আপনার এই নেভালের 500 পিস গাছ আছে, এই 3 বছর 2 মাস বয়স, প্রতিটা গাছেই এরকম 40 কেজি 50 কেজি 30 কেজি করে ফল ধরে আছে। তা দর্শক আপনারা আসবেন, ফ্রি ফল খেয়ে যাবেন। আর হচ্ছে এই অরেঞ্জ যদি হচ্ছে আপনার বাজারের যে মালটা আছে ওর সাথে যাতে আপনি এক জায়গায় রেখে দেন, কিংবা যদি হচ্ছে আলাদাভাবে খাওয়ান, কাউকে যদি না বলেন যে এটা বাইরের এটা আমাদের দেশের, কেউ বোঝার ক্ষমতা নাই, কেউ ধরতেও পারবে না যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মালটা। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, ধরেন যে কেউ যদি বাণিজ্যিক বাগান করে তার কি প্রফিট হবে? বাণিজ্যিক প্রফিট হচ্ছে এইগুলো 200 টাকা কেজি হচ্ছে, এইগুলো 200 টাকা পাইকারি বিক্রি করা যাচ্ছে। আমরা গত বছর 200 টাকা কেজি বিক্রি করেছি, এবছর আশা করছি যে 200 টাকা কেজি বিক্রি করব। তার মানে এটা হচ্ছে আপনার খাইতেও সুস্বাদু, আর কালারগুলো একদম পুরো ইয়েলো কালার। আচ্ছা, যদি আমরা বাণিজ্যিক বাগান করি, জি, সেক্ষেত্রে বিঘাতে কতগুলো গাছ লাগবে? আমরা হচ্ছে সাধারণত 33 শতকে
আপনার 100 পিস করে গাছ দিই আমরা। আচ্ছা। 12 ফিট অন্তর অন্তর মালটা গাছ বসাই, আর ওর মাঝ দিয়ে আমরা বরাবর 6 ফিটের হাতে পেয়ারা লাইন দিই সাথী ফসল হিসাবে। তার মানে পেয়ারা গাছে আপনার 6 মাস 8 মাস থেকে পেয়ারা নিয়ে শুরু করি, আর আপনার পেয়ারা গাছ অটোমেটিক বয়স হলে 4 বছরে হচ্ছে মারা যায়। সেজন্য আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে সাথী ফসল হিসাবে পেয়ারা দিলে বেশি লাভ হয়, আর মালটা গাছটা দেখা যাচ্ছে স্থায়ী গাছ, এটা হচ্ছে দীর্ঘদিন ধরে থাকবে। আচ্ছা, এই যে মালটাটা বিঘায় আপনি বললেন কত, 100 চারা 100 piece লাগবে? করে, জি। আচ্ছা, 100 পিস চারা এবং জমি পরিচর্যা সহ ফল ধরা পর্যন্ত কত টাকা খরচ আসতে পারে? 1 বিঘা জমিতে যদি আপনার লিজ নিয়ে, তারপর চারা কিনে, তারপর জোন দিয়ে লেবার দিয়ে পরিচর্যা করতে গেলে দেখা যাচ্ছে যে 1 বছরে যে ফলটা আসে ওটা ধরার বাইরে পড়ে। 2 বছর গাছে আপনার এই জাতটা এমন একটা ভ্যারাইটি, 2 বছর গাছে 15 কেজি 20 কেজি ফল হচ্ছে পাওয়া যায়। আমরা গত বছরও আপডেট দিয়েছি যে এইগুলো 2 বছরে 15-20 কেজি করে ফল পাওয়া যায়। তা আপনার হচ্ছে 2 বছরে এই বাগানে যা খরচ হবে দেখা যাচ্ছে টোটাল হচ্ছে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হবে। তা আপনার প্রথম বছরে যা ফল বিক্রি হবে 2 বছরে গিয়ে দেখা যাচ্ছে 2 থেকে 2.5 লক্ষ টাকার ফল বিক্রি করা সম্ভব। আচ্ছা, তাহলে প্রথম থেকে 2 বছরের মধ্যে ফলের টাকা দিয়ে আপনার এই যে জমি লিজ, জমি পরিচর্যা, চারা, এগুলি টাকা উঠে যাবে। জি। তার পরবর্তীবার যেটা আসবে ওইখান থেকে প্রফিট কিরকম আসার সম্ভাবনা থাকে? প্রফিট এখানে এই যে আমার বর্তমানে যে পরিমাণ ফল ধরে আছে, আমি এই 3 বছর 3 মাস গাছে আমি আশা করছি যে বিঘা প্রতি আমার 4 লাখ টাকার করে ফল বিক্রি করা যাবে। আমার এখানে দেখে সর্বোচ্চ খরচ হইলে খরচ হবে আপনার 70 থেকে 1 লক্ষ টাকা হচ্ছে খরচ হবে। আচ্ছা, তাহলে যদি বিঘাতে 4 লক্ষ টাকা হয়, আপনার কয় বিঘা লাগানো আছে? আমার হচ্ছে এটা এই জমিটা হচ্ছে এখানে হচ্ছে 11 বিঘা জমি, এখানে হচ্ছে নেভাল আছে হচ্ছে 500 পিস গাছ, এখানে 5 বিঘা হচ্ছে নেভাল আছে। আমার এখানে 5 বিঘাতে আমি এবছর আশা করছি মিনিমাম 20 লাখ টাকার ফল বিক্রি করব। আমার এখানে দেখা সর্বোচ্চ যদি খরচ হয় এখানে হচ্ছে 5 বিঘা জমিতে 5 লক্ষ টাকা মতন খরচ আসবে। 5 লক্ষ টাকা, তাও 15 লক্ষ টাকা থাকবে। 15 লক্ষ টাকা আচ্ছা, থাকবে। আমরা তো এটা বাণিজ্যিক একটা হিসাব দেখাইলাম। জি। যারা বাণিজ্যিক বাগান করবে তারা এই প্রফিটটা করতে পারবে। জি। কিন্তু যারা ভোক্তা, যারা এটা খাবে, জি। এত মালটার ভিড়ে কেন আমরা এই মালটাটা খাবো? এটার আসলে বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চাষ হচ্ছে, মানুষ বেশিরভাগই সবুজ মালটা খেয়ে অভ্যস্ত। এই মালটাটা খাইলে সে আর সবুজ মালটা খাবে না। এটা হচ্ছে যে বাইরের যে মালটা, এক্সপোর্ট কোয়ালিটির যে মালটা, একদম সেম, স্বাদও অমন, সাইজও ওরকম, কালারও ওরকম। ন্যাচারালি এটা কিন্তু কেমিক্যাল দেওয়া নেই। বাইরের দেশে কিন্তু সেই নভেম্বর ডিসেম্বরে ফলগুলো পেরেছে, সেই ফল কিন্তু আমরা এখনও মার্কেটে খাচ্ছি। আর এটা একদম আমার বাংলাদেশের মাটির ফল। এটা হচ্ছে আপনার ন্যাচারাল ফল পাওয়া যাচ্ছে, আর এটার ভিতরে প্রচুর পরিমাণে জুস আছে, আর এটা প্রচুর মিষ্টি। বিচির সংখ্যা খুবই কম। আচ্ছা ভাই, এই গাছের রোগ বালাই কেমন দেখতেছেন, যেহেতু বাইরের জাত? বাইরের জাত আমরা এই 3 বছর 3 মাসের মধ্যে কোনো রোগ বালাই পাইনি। আর এর মাতৃ গাছের বয়স হচ্ছে 6 বছর, মাতৃ গাছেও কোনো প্রবলেম পাইনি। ফুল ফল গুটি যখন আসে সে সময় ঝরা সমস্যা আছে কিনা? ফুল ফল ওই সময় একটু তাপমাত্রা থাকে, আমরা একটু ছত্রাকনাশক ব্যবহার করি, মাঝে মধ্যে কার্বন ডাইজিম ম্যানকোজেব ব্যবহার করি। এগুলো ব্যবহার করলে আপনার ফুল ফল ঝরা বন্ধ হবে। এটা রোপণ পদ্ধতি কি ভাই? এটা রোপণ পদ্ধতি আমরা সাধারণত হচ্ছে জমি চাষ দিয়ে নেওয়ার পরে 12 ফিট অন্তর অন্তর এই মালটা গাছ বসায়, ওর ভিতর দিয়ে 6 ফিট অন্তর অন্তর পেয়ারা গাছ। এটা চারা রোপণ থেকে ফল ছেঁড়া পর্যন্ত কতবার হচ্ছে সেচ এবং সার দিতে হয়? এটা হচ্ছে আমরা যখন ছোট গাছ লাগাই তখন কী করি, প্রতি মাসে মাসে সার দিই, যে গাছটা বাড়াই নিলে আমি দ্রুত ফল পাবো, ফলের সংখ্যা অনেক বেশি হবে। সেই জন্য আমরা প্রথম 1 বছর হচ্ছে এই মাসে মাসে সার ব্যবহার করি। আর যখন হাতে গাছে ফলন চলে আসে, যখন 2 বছর বয়স হয়ে যায়, সেখানে আমরা ফল ভাঙার পরে হচ্ছে একবার টিএসপি, এমওপি, পটাশ, ইউরিয়া দিয়ে দিই। দেওয়ার পরে যখন গুটি হয়ে যায় সেখানে আমরা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক বোরন দিই, তারপরে জৈব দিই। দেখা যাচ্ছে ফল যখন গাছে থাকে সেখান থেকে গাছে 2 থেকে 3 বার সার দিই। আচ্ছা, সেটা তো আমরা গাছের গোড়ায় দিব না, রিং করে দূরের থেকে? আমরা গাছ ছাড়া 2 হাত দূরের থেকে দিই। তার মানে গাছের গোড়াতে সার দিলে সেই সারটা কোনো কাজ হয় না। গাছের শিকড়গুলো থাকে হচ্ছে গাছ ছাড়া 2 হাত 3 হাত দূরের থেকে হচ্ছে শিকড়গুলো থাকে, ওইগুলোতে আপনার দেখা যাচ্ছে সার দিলে সারটা গাছে পরিপূর্ণভাবে খাইতে পারবে। এই গাছের তো চারা আছে আপনাদের কাছে? হ্যাঁ, ওই চারাগুলো আমরা নিয়ে গেলে কতদিন পরে ফল পাবো? যেগুলো ছোট গাছ আছে ওইগুলো আপনার 2 বছর লাগবে, বড় গাছগুলো লাগাইলে 1 বছরের মধ্যে। চারার প্রাইস কিরকম থাকবে? এগুলো বড় ছোট সাইজের উপরে দাম থাকবে। যেগুলো চারা
যার বেশি হবে সেইভাবে আমরা একটা নির্ধারিত একটা রেট করে দেবো। আচ্ছা, এটা ছাদ বাগানে হবে কিনা? এটা ছাদ বাগানেও করা যাবে, মাঠ বাগানেও করা যাবে। মাঠ বাগানে করা যাবে। জি। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করব না, যেহেতু আমরা এত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, অনেকেই বাড়ির আঙিনায়, ছাদ বাগানে, মাঠ বাগানে চাষ করতে চাইবে, তো একটা ঠিকানার প্রয়োজন হয়। জি। অনেকেই আছে যে সরাসরি এসে বাগানও ভিজিট করতে পারে, আবার অনেকেই আছে যে ফোনের মাধ্যমে আপনার কাছ থেকে কিছু চারা নেবে। সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমি সজল আহমেদ, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, ধন্যবাদ। দর্শক, আপনি যদি গাছের গোড়ায় না আসেন সেক্ষেত্রে এই ফল সম্পর্কে আপনার ধারণা তেমন একটা হবে না, কিন্তু আপনি যদি সরাসরি এসে দেখেন আপনি মুগ্ধ হয়ে যাবেন। কোনো রকম স্পট নাই, একদম ফ্রেশ এবং সাইজেও অনেক বড়। ভাই বলতেছে এটার ভিতরে মিষ্টির পরিমাণ বেশি, জুস বেশি। তো এত চমৎকার একটা মালটা কেন আমরা চাষাবাদ করব না? বাইরে থেকে আমরা মিলিয়ন মিলিয়ন টাকার হয়েছে মালটা ইম্পোর্ট করতেছি। যদি আমাদের উৎপাদিত মালটা আমরা যদি বাংলাদেশে উৎপাদন করে খাই, সেক্ষেত্রে এটাতে কোনো রকম কেমিক্যাল থাকবে না, একদম ন্যাচারাল আমরা মালটা খেতে পারবো। পাশাপাশি যারা কিনে খায় তাদেরও উপকার হবে, যে বিষ মুক্ত একটা ফল খেতে পারলো। তো এই মালটা চারা যারা ক্রয় করতে চান সেক্ষেত্রে সজল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনেও চারা ক্রয় করতে পারবেন, অথবা ফল খেয়ে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না, হোয়াটসঅ্যাপের মধ্যে চারার ছবি নেবেন, নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেলটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সক্লুসিভ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি। ভিডিওটা আর বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।